কুরুক্ষেত্রের যুদ্ধের আগে পাণ্ডবদের পক্ষে ভগবান শ্রীকৃষ্ণ এই 5টি গ্রামই কেন চেয়েছিল? এর পেছনে কি কোনো রহস্য আছে? ইতিহাসে লিখিত থাকলেও বর্তমানে এই গ্রামগুলো কোথায়? কেন এই নামগুলো বর্তমানে খুঁজে পাওয়া যায় না? কারণটা শুনলে আপনি অবাক হবেন। মুঘল সাম্রাজ্যের বিকাশের সময় বহিরাগত আক্রমণকারীরা ভারতের ইতিহাস ধ্বংস করেছে, আর এসবের নাম বদলে দেওয়া ছিল তাদের অন্যতম কৌশল। তাই ইন্দ্রপ্রস্থ হয়েছে দিল্লি, তিলপ্রস্থ হয়েছে ফরিদাবাদ, ব্যাঘ্রপ্রস্থ হয়েছে বাগপথ, পানপ্রস্থ হয়েছে পানিপথ, আর স্বর্ণপ্রস্থ হয়েছে শনিপথ। এবার দেখি কেন ভগবান শ্রীকৃষ্ণ এই 5টি গ্রামই বেছে নিয়েছিলেন। যদি আপনি ম্যাপটি ভালো করে লক্ষ্য করেন তবে দেখবেন সমস্ত গ্রামই একটি লাইনে অবস্থান করছে। শুধুমাত্র ব্যাঘ্রপ্রস্থ অর্থাৎ বাগপথ যমুনার এক পাশে হস্তিনাপুরের দিকে মুখ করে আছে, আর হস্তিনাপুর ছিল কৌরবদের রাজধানী। আর বাকি 4টি গ্রাম যমুনার অপর পারে অবস্থান করছে, যেটা একটা ন্যাচারাল ডিফেন্স সিস্টেম তৈরি করছে। আবার ব্যাঘ্রপ্রস্থ এমন একটি পয়েন্টে অবস্থান করছে যেখান থেকে পানপ্রস্থ ও তিলপ্রস্থ প্রায় সমান 55 কিলোমিটার দূরত্বে অবস্থিত। ফলে যুদ্ধ লাগলে যুদ্ধের সময় দুই পাশ থেকেই সেনা পাঠানো খুব সহজ ছিল। এছাড়া পানপ্রস্থ ও তিলপ্রস্থের মাঝখানের দূরত্ব ছিল 110 কিলোমিটার, এবং এই দুটো শহরই হস্তিনাপুর থেকে প্রায় 100 কিলোমিটার দূরে অবস্থিত ছিল। আর সব মিলিয়ে একটি ত্রিভুজাকৃতির প্যাটার্ন তৈরি করছিল। তাই যদি কৌরবরা পাণ্ডবদের কোনো গ্রামে হামলা করত, তাহলে তাদের এক গ্রাম থেকে আরেক গ্রামে পৌঁছাতে প্রায় সেম একটা দূরত্ব অতিক্রম করতে হতো। আর পাণ্ডবদের মতো শক্তিশালী যোদ্ধাদের যুদ্ধ প্রস্তুতির জন্য এইটুকু সময়ই পর্যাপ্ত ছিল।